নামটাই জানা হইলো না। নবী সিদ্দিক। নবী সিদ্দিক। আর কিছু আছে আশেপাশে? আমরা আসলে সেটাই না। শেখ দিয়ে লাভ নাই। শেখ দিয়ে লাভ নেই, সাধনা লাভ লাগবে। হুম। আচ্ছা, এখানে একজন সাধক, লালন সাধক, ওনার সাথে পরিচয় হলো। যাই হোক, তো ওনাদের জীবন আদর্শ সম্পর্কে কিছুটা জানলাম, জানার চেষ্টা করলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি, ওনার সাথে কথা বলে ভালোই লাগলো। ওনার এখানে পরিবার আছে, সবকিছু আছে। উনি আসতে 4-5 বছর আগে এখানে এসেছিলেন মুড়ি দেওয়ার জন্য। তো এখানে উনি মুড়িদ হয়েছেন। তো মুড়িদ হওয়ার পরে উনি এখানেই রয়ে গেছেন। তার আগে ওনার স্বাভাবিক জীবনই ছিল। তো একটা স্ট্রোক করার পরে উনি এখানে চলে আসে। তো এভাবেই সব প্রত্যেকের গল্পই আলাদা আলাদা আছে। এক একজন এক এক কারণে এখানে এসেছেন। কেউ পার্মানেন্টলি থাকেন, কেউ বাড়ি আশেপাশে থাকলে আসা যাওয়ার মধ্যে থাকেন। উনিও সপ্তাহে 1-2বার আসা যাওয়া করেন। লালন দর্শনে দীক্ষিত নবী সিদ্দিকীর সাথে কথা হলো তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। এখানে তারা কিভাবে থাকে, তাদের খাবার দাবার কোথা থেকে আসে, তারা কিভাবে খায়, বিভিন্ন বিষয় নিয়ে এখানে তার সাথে কথা হয়েছে। লালন দর্শন সম্পর্কে তাদের ভাবনা, তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এবং তারা কিভাবে এখানে জীবনযাপন করছে। আসলে মানুষ যখন মোহগ্রস্ত হয় তখন সেই মোহের লালসায় সবকিছুকেই ত্যাগ করতে পারে।